16-17টি বছর আপনাদের সম্মুখে আমরা আসতে পারি নাই। আপনাদের সাথে ইফতার করব, এটা তো দূরে থাক, আপনাদের খোঁজ খবর নেব, এই সুযোগ স্বৈরাচারী সরকারের থেকে আমরা পাই নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। আমি চেয়ারম্যান থাকা অবস্থায় এখানে আজকে আমি স্মরণ করছি মরহুম নুরুদ্দিন সওদাগরকে, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। উনি আর আমরা কয়েকজন বসে এই ওনার অফিসে ইফতার মাহফিল করতাম, কিন্তু তাও রক্ত চক্ষু উপেক্ষা করে আমাদেরকে আমার বাড়িতে আমাকে ইফতার করতে দেয় নাই। 20 মার্চ বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বাবুনগর বোর্ড স্কুল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ওয়ার্ড বিএনপির সভাপতি খুরশেদুল আলমের সভাপতিত্বে এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের সঞ্চালনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজকে আমরা অত্যন্ত আনন্দিত এই জন্যই যে যদিও বা সুশৃঙ্খল ভাবে আপনাদের এই ইফতার মাহফিলের আয়োজন নাও হতে পারে, আপনারা মনে কষ্ট নেবেন না। ইনশাআল্লাহ অবশ্যই কথা দিচ্ছি, এখন থেকে আগামীতে 25 বছর আপনাদের সাথে আমরা সুশৃঙ্খল ভাবে এবং আরো বৃহৎ আকারে আমরা ইফতার মাহফিলের আয়োজন করব। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সালামতুল্লাহ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজাহার মিয়া। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য শওকত উল্লাহ চৌধুরী, নাজিরহাট পৌরসভার বিএনপির সদস্য সচিব শাহনেওয়াজ শেবুল। দীর্ঘদিন পরে আমরা ব্যাকরণের ইউনিটি এককালীন করতে আর বহুত আগর ইচ্ছে আছে যে আর এই বহুত নীতি আর এলাকাবাসী সকল আরো বইছু বিভিন্ন কারণে এই দেশের আর একটা গরম নয় আদিয়ে আমরা লইরে এই একখান আয়োজন দ্বারাই আয়োজন করছি, দ্বারাই স্বাস্থ্যভাবে সফল করছি, দ্বারাই আমরা সাহায্য সহযোগিতা করছি। ব্যাকরণ আয় আর অন্তর্গত এবং দলগত আয় আন্তরিক অভিনন্দন জানাই এবং আগামী দিনের নীতি আর বৃহৎ পরিসরে আমরা লইয়ের বসছু দলীয় ভাবে আর আলোচনা করছু। সামলাকের নির্বাচন আছে, যেহেতু যে নারা এলাকা আমরা আর নতুন করে হইবার কিছু নাই। আর আমরা ভাই বরাত আর কিহর ভাই ফুট কিহর চাষা আর এই ইয়ের যে আর এলাকা মোটামুটি আর তাদের বক্তব্য দিবের মতো কিছু নাই। আর আমরা আরো দোয়া করিবেন আর রাজনীতি করি আর করি যাই ইনশাআল্লাহ। আগামী 26 আশা করি ডিসেম্বর থেকে নির্বাচনে আমরা একটু স্বতঃস্ফূর্তভাবে এলাকার নিজে খালি করিবেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আকাশ আলী, শামসুল আলম, আব্দুল্লাহ আল মাসুদ লিটন, মাওলানা নুরু, লিয়া শিকদার, মোহাম্মদ রাজন, মাইনুল্লাহ উজ্জ্বল, ইব্রাহিম বিজয়, জামায়াত নেতা বাইজিদ হাসান মুরাদ, মোহাম্মদ তৈয়ব, মাওলানা জুনাইদ, মাওলানা ইউনুস, কাজী আরশাদউদ্দিন রোমান, মোহাম্মদ জসিম, হারুন বাবুল, SM মাসুদ পারভেজ, সালাউদ্দিন মঞ্জু, মোহাম্মদ রাশেদ, এনাম, কামরুল হাসান, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ জামাল, রিজভি, রাশেদ ফ্রান্সাইজ সহ প্রমুখ। আপনারা সবাই সজাগ থাকবেন। গতকালকে দেখেন একটা ভিডিও ভাইরাল হয়েছে অনলাইনে, আমাদের জাতীয়তাবাদী দলের স্ট্যান্ডিং কমিটির মেম্বার মির্জা আব্বাস সাহেবের একটা ভিডিও। এটা ছিল 2023 সালের একটা ভিডিও। তবে মিডিয়াতে একটা সঙ্গ, আপনারা জানেন কারা করছে, তারা এই ভিডিওটাকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে একটা বক্তব্য দিয়েছে, ওরকম ছাড়তেছে গতকাল থেকে, এবং এটা যথেষ্ট ট্রেন্ডে আছে। আসলে ওনার বক্তব্যটা ছিল একরকম 2023 সালে। তবে আর বেশি কিছু বলছি না, আপনারা এই জায়গাটা একটু খেয়াল করবেন সবাই। এই মিডিয়া ট্রায়াল যেটা হচ্ছে সেটা থেকে যেন আমরা বিরত থাকতে পারি এবং সবাই সুস্থ থাকবেন। আমরা থানা দীর্ঘস্থায়ী হয় না, অস্থায়ী কিছুটা সময়ের জন্য থানাটা পুকুরকে দখল করে নেয়। তদ্রুপ আমি বলবো এই বাংলার জমিনে যারা এই দেশকে দখল করে রেখেছিল সরকার, যারা
দেশের উপর, ধর্মের উপর, আলেম সমাজের উপর, মাদ্রাসার উপর অত্যাচার চালিয়েছিল, তারা আজকে পুকুরের খানার মতো পরিষ্কার হয়ে গেছে। আমি বলবো তাদের দোষ নাই, তাদের মা বাবা, তারা দাদা যারা ওদেরকে জন্ম দিয়েছে, যারা ওদের ডাকাতির পয়সা ঘরে বসে খেয়েছে, ওদের দোষ। কেননা এই বাংলার জমিন ফটিকছড়ি, এই ফটিকছড়ি কুলাঙ্গার জন্ম হওয়াটা বিশাল একটা অবনতির ব্যাপার। আমি জানি এই বোর্ড স্কুলের ইতিহাস আছে। এই বোর্ড স্কুল থেকে দিনের জন্য, ধর্মের জন্য, মাদ্রাসার জন্য রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। দীর্ঘদিন ধরে স্বাধীনের পর থেকে এই বোর্ড স্কুল থেকে সংগ্রাম হয়েছে, আপনারা জানেন। বিগত 17 বছরে যারা ক্ষমতা ছিল তারাও গ্রুপকারী, তারাও কখনো এরকম খোলা মাঠে আমার মনে হয় একটা আলোচনা করে নাই, কারণ ওরা করতে দেয় নাই, তারা শরীর ছিল, তারা দুর্নীতিবাদ ছিল, তাদের চিন্তা ভাবনা ছিল না। সুতরাং আমাদের তারা রহমান সাহেব আমাদের সবার সুবিধাতে, যেহেতু আমরা বছরে যেতে পারবেন না, সেই জন্য একটা ভালো উদ্যোগ নিয়েছে, সেই জন্য আমি সবাই ধন্যবাদ জানাচ্ছি। দোয়ার বাদ, দোয়ার উৎকার মাত্র ইচ্ছার আয়োজন। তাই আমি বলবো আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যদি দোয়া করবেন। অসুস্থ অবস্থায় ছিল, তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ফটিকছড়ি মাটি ও মানুষকে সুসংগঠিত করার জন্য। উনি অসুস্থ ছিল, ওনার জন্য দোয়া করবেন।